বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত প্রকাশ করুন। আজকের আয়োজনে যিনি থাকছেন গোলাম মাওলা রনি। প্রথম পর্ব, মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। গোলাম মাওলা রনি, জ্ঞানে গুণে তিনি গুণী। অতীতে তাকে শুনেছি কত, এখনো শুনি। কেন জানি এত ভালো লাগে, মনের গভীরে সম্মান জাগে। ওনার বাচন ভঙ্গি শান্ত স্বভাব, মুচকি হাসির অনুরাগে। আছে তার সৎ সাহস, প্রতিবাদের বাসা, আছে মনোবল। তার একটি মুচকি হাসির নীড়ে হাজারো প্রতিবাদের ঢল। যেমন শিক্ষা তেমন দীক্ষা, সে ভদ্রতার এক অনন্য নজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি আস্থা যেমন সততার বীর। সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আলোচক, সমাজসেবক, সাংসারিক, যুগের শ্রেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক। অসাধারণ তার রাজনৈতিক বিশ্লেষণ, যেন প্রতিটি কথার মূল্য, যেন মুক্তার দানা ঝরে তার কণ্ঠে। তার বক্তৃতার নেই বর্তমানে তুল্য। প্রতিটি কথার প্রতিফলন যেন পাওয়া যায় সময় সাপেক্ষে। অনেক তার ভক্ত অনুরাগী, আবার কিছু মানুষ তার বিপক্ষে। সমালোচনা সবার জীবনে থাকবে, এটা একবারেই স্বাভাবিক। সত্যিকার অর্থে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তিনি নির্ভীক নাবিক। আমার তাকে ভালো লাগে, তার ভালো গুণাগুণ দেখে। মিডিয়া ব্যক্তিত্ব তিনি, প্রতিদিন আলোচনা রাখে। যে বিষয়ে কথা বলেন তিনি, মনে হয় সে বিষয়ের বিশেষজ্ঞ। আসলেই তিনি সম্মানী, বিশ্বের কাছে তিনি সম্মান পাওয়ার যোগ্য। তেলবাজদের ডিটারজেন্ট তিনি, ভাইরাসদের অ্যান্টিবডি। মিষ্টি কথার ছলে ওয়াশ করে, ঠিক জায়গায় ঔষধ লাগাই খাঁটি। তার নীরব প্রতিবাদ যেন গহীনের নিবিড় দাবানল। যার গায়ে লেগেছে সে জানে কি যাতনা এর ফল। আমার ভালো লাগে, তাই ভালোবাসি, এটা আমার পছন্দ। নিজের ইচ্ছা কারো কাছে লিজ দেইনি, নেই হিংসুকদের সাথে দ্বন্দ্ব। সে আমাকে চিনে না জানে না, আমি যতটুকু তাকে জানি, তাতেই এত ভালোবাসা। আমার মতো লক্ষ কোটি শ্রোতারা তাকে শুনি। আমার চেয়ে অনেক ভালোবাসে, এমন জনের অভাব নেই। তার জনপ্রিয়তা দেখে কত জনের অ্যালার্জি রোগে চুলকায়। মেধা আর যোগ্যতা দিয়ে যাচ্ছেন দেশের সেবা করে। আইনের ছাত্র তিনি, অপরাধ করবে না ভক্তরা বিশ্বাস করে। তিনিও হয়েছেন লাঞ্ছিত, সম্মানিত, এটা অংশ জীবনের। আমি চাই তিনি জনগণের থাকুক, না হোক কোনো দলের। গোলাম মাওলা রনি হোক মানবতার বন্ধু, একটি নক্ষত্র। তার মুখে দেশ ও মানুষের কথাগুলো মানায় যথার্থ। আল্লাহর কাছে প্রার্থনা করি, তার জীবনের গুনাহ করুন মাফ।
তিনি দেশের রত্ন, মানুষের ভালোবাসা, সেই গোলাম মাওলা রনি সাপ। গোলাম মাওলা রনি সাপকে নিয়ে দ্বিতীয় পর্ব লিখব ইনশাল্লাহ। যদি কারো ভালো লাগে তারা অবশ্যই কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, মানুষকে মর্যাদা দেওয়ার মতো মন মানসিকতা দান করুন। আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।